তোমরা দেখছো এখানে কয়েকটা বাইনারি নাম্বার দেওয়া আছে। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে স্তরভাবে এখানে বাইনারি সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে বলা আছে যে চতুর্থ সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করো। এখন কথা হলো, এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে, তৃতীয় সংখ্যা দেওয়া আছে, কিন্তু এখানে চতুর্থ সংখ্যা দেওয়া নেই, আবার পঞ্চম সংখ্যাটি দেওয়া আছে। এখানে তোমরা লক্ষ্য করছো যে চতুর্থ সংখ্যাটি দেওয়া নেই, তার মানে কি আমাকে চতুর্থ সংখ্যাটা বের করতে হবে। তো এখন কথা হলো যে অধিকাংশ স্টুডেন্ট বাইনারির ভাষা বোঝে না, তারা তো আর বাইনারিতে পার্থক্য বের করতে পারবে না। তো প্রথমত আমাদের এই কোশ্চেনটা সমাধান করার জন্য আমাদেরকে আগে উপরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি বাইনারির সংখ্যাটিকে আগে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। যখন আমরা দশমিকে রূপান্তর করতে পারবো তখন বুঝতে পারবো যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত, তৃতীয় সংখ্যা থেকে চতুর্থ সংখ্যার পার্থক্য কত। আমরা অ্যাকচুয়ালি ভাবে ধাপে ধাপে আমরা পার্থক্য বের করতে পারবো। তো আমরা যদি প্রথম বাইনারি সংখ্যাটিকে ডেসিমেলে কনভার্ট করি, তারপরে দ্বিতীয় বাইনারি সংখ্যাটিকে ডেসিমেলে কনভার্ট করি, তারপরে আবার তৃতীয় বাইনারি সংখ্যাটিকে ডেসিমেলে কনভার্ট করি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে পার্থক্য কত, কারণ আমরা ডেসিমেল ভাষা বুঝি, কারণ আমাদের নিজস্ব ভাষা হলো কি বলতো, ডেসিমেল নাম্বার। ঠিক আছে, তো আমরা এটার সমাধান করার চেষ্টা করি। চলো লিখি, সমাধান করি আমরা। প্রথমত আমরা যেটি করব সেটি হলো, আমরা প্রথম যে বাইনারি সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটিকে আমি কি করব, আগে দশমিকে বা ডেসিমেল নাম্বার সিস্টেমে রূপান্তর করব। তো আমরা এর আগে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয় এটা আমরা জানি, আমরা শিখেছি। আমরা ওই একই নিয়মেই আমরা এটি রূপান্তর করব। যারা যারা পারো না তাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি। দেখো, আমরা প্রথমত কি করব, আমরা এখানে 100010 এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে। আমাদের কাজ হলো এই বাইনারি সংখ্যাটিকে, আমাদের প্রথম কাজ হলো কি, এই বাইনারি সংখ্যাটিকে আমাদেরকে আগে রূপান্তর করতে হবে কিসে, দশমিকে। আমরা রূপান্তর করি কিভাবে, আমরা এই সংখ্যাগুলো আগে লিখব। দেখো, যখন আমি বাইনারি থেকে কোনো দশমিকে যাব, অক্টাল থেকে দশমিকে যাব, তারপরে মনে করো যে সাপোজ আমি যদি বলি যে আমি হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব, আমাদের নিয়ম ছিল কি, আমরা কখনোই দশমিকের 10 যে ভিত্তিটা আছে এই ভিত্তিটা আমরা ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করব কোনটা, আমরা তার অপোজিটে যেটা থাকবে তার ভিত্তিকে ব্যবহার করব। তাহলে আমরা কি করব, এখানে প্রত্যেকটা বাইনারি সংখ্যাটিকে আমি গুণ করে দেব কত দিয়ে, 10 দিয়ে নাকি 2 দিয়ে। অবশ্যই আমরা 10 ব্যবহার করতে পারবো না, কারণ 10 ব্যবহার করলে আমাদের এটা পুরো উত্তরটাই ভুল চলে আসবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা বাইনারি ভিত্তি 2 দ্বারা আমরা এখানে গুণ করব। তাহলে আমি 2 দ্বারা গুণ করে দেব, তারপরে কি করব, আবার যোগ করব। প্রতিটা দেখো, এই প্রতিটা সংখ্যার সাথে, এই প্রতিটা অঙ্কের সাথে পরবর্তী অঙ্কের কি হবে বলতো, সম্পর্কটা হবে কি বলতো, যোগ সম্পর্ক হবে। তারপরে আমি কি করব, শূন্যের সাথে আমি 2 গুণ করে দেব, আবারও যোগ দেব। তারপরে পরবর্তী সংখ্যা কি আছে, শূন্য আছে, আমি শূন্যের সাথে আবারও গুণ করে দেব 2কে, আবারও কি করবো বলতো, আবারও শূন্যের সাথে যোগ করে দেব কি বলতো, গুণ করে দেব 2কে, আবারও যোগ দেব। তারপরে কি করবো, 1 আছে না, এরপরে কি করব, 1 মানে একই সাথে গুণ করে দেব আমরা 2কে, আবারও যোগ দেব। তারপরে কি করব, শূন্যের সাথে আবারও যোগ করে দেব, গুণ করে দেব কাকে বলতো, 2কে। অ্যান্ড এরপরে যে কাজটা হবে আমাদের পাওয়ারের কাজ, আমরা জানি যে যখন আমরা কোনো বাইনারি সংখ্যা থেকে বা অক্টাল সংখ্যা থেকে বা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যখন আমরা কোনো দশমিক সংখ্যা রূপান্তর করতে যাই, আমাদের নিয়ম কি বলতো, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করবো বলতো, হাতের, ভালো করে দেখো, আমরা হাতের ডান দিক থেকে আমরা পাওয়ার বসায় যাব। ভালো করে বুঝো, আমি আবারও বলতেছি যে আমাদের এখানে যখন তোমাদেরকে বাইনারি সংখ্যা থেকে বা অক্টাল সংখ্যা থেকে যখন তোমাকে দশমিকে রূপান্তর করতে বলা হবে, তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করবো, ঋণাত্মক মানগুলো বসাই দেবো। ঋণাত্মক মানগুলো -1 -2 ভাবে আমরা পাওয়ারগুলো বসাই দেই। অ্যান্ড যখন আমি আবার পূর্ণ সংখ্যার কাজ করব, তখন কি করব, আমরা হাতের বাম ঘর থেকে কি করবো বলতো, 0 1 2 আমরা এভাবে পাওয়ার বসাই দেব। এগুলোর কাজ আমি আগে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখো। যেহেতু এই 0 আমার হাতের বাম পাশে পড়তেছে, তাহলে এটার পাওয়ার কত হবে বলতো, 2 এর পাওয়ার 0 হবে। তারপরে কত হবে, এখানে 1 হবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে কত হবে, 5 হবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা কি করে দেবো, আমরা জাস্ট এখানে গুণ করে দেব। দেখো, 2 এর উপরে 5 মানে বোঝাই যাচ্ছে এটার মান কত হবে বলতো, 32। তাহলে আমরা এখানে 32 প্লাস 0 দ্বারা, ভালো করে বোঝো, এখানে 2 এর উপরে 4 মানে আমরা নর্মালি জানি যে এটার মান হবে 16, কিন্তু অ্যাকচুয়ালি 16 হবে না। তার কারণটা কি বলতো, এর সঙ্গে গুণ অবস্থা আছে কি বলতো, 0 আছে, তার মানে এটা মান কত হবে, 0 হবে। আবারও যোগ দেব,
এখানেও যেহেতু শূন্য আছে তার মানে এটার মানও শূন্য হবে, এখানেও শূন্য আছে তার মানে এটার মানও শূন্য হয়ে যাবে। আবারও যোগ চিহ্ন দেবো। দেখো 2 এর উপরে পাওয়ার কত আছে এখানে, 2 এর উপরে পাওয়ার আছে এখানে 1, তার মানে এখানে 2। তাহলে কি করবো এখানে বলো তো, 2 গুণন 1, তাহলে কত হবে এখানে 2 হবে প্লাস, এরপরে কি হবে শূন্যের সাথে আমি গুণ করে দেবো, 2 এর উপরে পাওয়ার 0, তাহলে যেখানে শূন্য থাকবে গুণ অবস্থায় সেখানকার মান কি হবে বলো তো, শূন্য হয়ে যাবে। তাহলে আমি যদি এই সম্পূর্ণটা এখন যোগ করে দেই তাহলে আমি যে মানটা পাবো, নির্ণেয় মানটা হবে 34, যেটা কি সংখ্যা, একটি দশমিক সংখ্যা। আমরা এভাবে কি করব, আমরা এভাবে আবারও পরবর্তী সংখ্যাটির কি করব, দশমিক সংখ্যা বের করব। তাহলে আমরা এখানে কি করব, 100100, এটা একটা বাইনারি সংখ্যা। যদি আমি এটাকে দশমিকে রূপান্তর করি, এই একই নিয়মে বারবার করে দেওয়া সম্ভব না, তোমরা এখানে নিজেরা করতে পারবা। সরাসরি মানগুলো উল্লেখ করে দিচ্ছি, এটার মান হবে 36 দশমিক। আবার যদি আমি পরবর্তী মানটা বের করি, মানে তৃতীয় সংখ্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে এটার মানটা কি হবে বলতো, 100110, এটা একটা বাইনারি সংখ্যা। যদি আমি এটার দশমিক মান বের করি, এটার মান আসবে 3810, তাহলে 38 হবে এটা দশমিক সংখ্যা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, ভালো করে একটু খেয়াল করে দেখো যে এটার প্রথমটার বামার দশমিক সংখ্যা মান কত আসছে এখানে আমাদের 34 দশমিক, দ্বিতীয় সংখ্যার মান আসছে 3610, পরবর্তী সংখ্যার মান আসছে 3810। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা যারা একটু ভালো বোঝো তারা অলরেডি বুঝে গেছো যে প্রতিটা পদের সাথে পরবর্তী পদের পার্থক্য হলো এখানে 2 করে। তার মানে বোঝাই যাচ্ছে যে এর পরবর্তী সংখ্যা কত হবে, 38 এর সাথে কি হবে 2 যোগ করলে যে মানটা পাবো ওটাই হবে কি বলতো, পরবর্তী সংখ্যার কি বলতো দশমিক মান। তাহলে আমাদের এর পরবর্তী মানটা কত হবে, 40, তার মানে কি 40 হবে এখানকার কি বলতো দশমিক মান। তাহলে আমি যদি চতুর্থ সংখ্যার ক্ষেত্রে, চতুর্থ সংখ্যার দশমিক মান হবে এখানে 4010, তাহলে আমরা তো চতুর্থ সংখ্যার এখানে দশমিক মান পেয়ে গেছি। এখন যদি এই দশমিক মানটিকে আমরা যদি এখন বাইনারিতে যদি আমরা কি করি, বাইনারিতে কনভার্ট করি, যে মানটা পাবো ওটাই হবে আমার পরবর্তী চতুর্থ সংখ্যার কি বলতো বাইনারির সংখ্যা মান, ঠিক আছে। কিন্তু কথা হলো এখানে বলা আছে যে চতুর্থ সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করো, কি চাইছে বলতো, অক্টালে প্রকাশ করতে বলেছে। তার মানে কি এই সংখ্যাটিকে আমাকে অক্টালে প্রকাশ করতে হবে। আমি এর আগের ক্লাসেও দেখিয়েছি যে একটি দশমিক সংখ্যাকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয়, কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়, অ্যান্ড এছাড়াও দেখিয়েছি কি যে একটি দশমিক সংখ্যা মানকে কিভাবে ব্যতিক্রম বিভিন্ন সংখ্যা পদে রূপান্তর করতে হয়, ঠিক আছে। তো আমরা ওই একই নিয়মে আমরা রূপান্তরটা করে দেখব। তাহলে আমরা যদি এখন ওই 40 দশমিক সংখ্যাটিকে যদি আমি এখানে অক্টালে রূপান্তর করতে যাই তাহলে আগের মতোই হবে। আমরা জানি যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় এক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হয়, অ্যান্ড যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হয় বলতো, গুণ করতে হয়। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করব এবং ভগ্নাংশকে গুণ করব। তাহলে আমরা এই 40 সংখ্যাটিকে আমরা ভাগ করব কত দিয়ে, আমরা জানি দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলুক, অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের দশমিকে রূপান্তর করতে বলুক না কেন, আমরা দশমিকের 10 কখনো ব্যবহার করতে পারবো না, কারণ এটা করলে আমাদের সম্পূর্ণ অঙ্কের উত্তরটাই ভুল চলে আসবে। তাহলে আমরা কি করবো, এখানে 40টিকে আমরা ভাগ করব। হ্যাঁ, কত দিয়ে ভাগ করব, আমরা 8 দিয়ে ভাগ করব। কতবার ভাগ যায় এর ভেতরে, কতবার যাচ্ছে, 4 32 5 40, 5 বার যাচ্ছে। তাহলে এখানে কি হবে, 5 হবে। 5 বারে গেলে আর ভাগশেষ কত হবে, এখানে 0 হবে। আমি আবারও ভাগ করব, কারণ কি কখনোই আমার ভাগফল 5 থাকা যাবে না, নিয়ম অনুসারে আমাদের ভাগফল হতে হবে কত, 0 হতে হবে। তাহলে 8 দ্বারা যদি 5-এর মধ্যে ভাগ করা যায় না, ভাগফল হবে 0, এন্ড ভাগশেষ কত হবে স্যার, 5 হবে। তাহলে আমাদের এই সংখ্যাটির, ভালো করে বুঝো, আমাদের এই সংখ্যাটির অক্টাল মান, পরবর্তী সংখ্যাটির মানটা কত হবে বলো তো, এখানে আমাদের পরবর্তী সংখ্যার অক্টাল মানটা হবে, অতএব 4010 ইজ ইকুয়াল 50 অক্টাল মান, ঠিক আছে। এখন অনেকের প্রশ্ন, অনেকে এখন ভালো করে বোঝো, অনেকে এখন এই জায়গায় ধরা খাবে যে তোমরা যখন এখানে পদের মানগুলো বের করতে পারবা না তখনই তোমরা এই অঙ্কের সমাধান করতে পারবা না। তো যখন তোমাকে বাইনারি সংখ্যায় হোক বা অক্টাল সংখ্যায় হোক এই ধরনের কোশ্চেন যদি আমাদের সাজায় দেয়,
তোমাদের প্রথম কাজটা কি, তোমরা আগে ওই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য বা ব্যবধান বের করার জন্য আগে দশমিকে রূপান্তর করবা। দশমিকে যখন তুমি মানগুলো বের করতে পারো তখন তুমি বলতে পারবা যে একটি পদের সাথে আরেকটা পদের পার্থক্য কত। সুতরাং আমরা এখন এই অঙ্কটি থেকে আমরা উত্তর হিসাবে নিতে পারি কি, যে এই সংখ্যাটির, চতুর্থ সংখ্যাটির অক্টাল মানটা কি হয় বলতো? চতুর্থ সংখ্যার অক্টাল সংখ্যাটি হবে 50 অক্টাল। তাহলে আমাদের উত্তর কি হবে? 50 অক্টাল। আশা করি তোমরা সকলে ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছো এবং তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো কিভাবে করে দেওয়া হয়েছে। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।